এই ভিডিওটা ছিল রোজার ঈদের আগে, আর আমার আম্মু তার জামাইয়ের জন্য কি কি রান্না করলো আর আমি সারাদিন কি কি করলাম সব থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। এই ভিডিওটা ছিল রোজার আগে, মানে ঠান্ডা যখন ছিল তখনকার ভিডিও। তো সকাল সকাল চলে গেছিলাম মায়ের বাসায়, আর মায়ের বাসায় যাওয়ার নাম শুনলে মনে অনেক খুশি হয়। আমি আসবো বলে আম্মু আমার জন্য লাউর পাতার চাপড়া বানাইছে, দেখেন কত সুন্দর মজা করে বানাইছে। আর আমার ভাই কিন্তু আমার মতোই ঝাল লাভার, আর সে একদম আমার মতোই হয়েছে, ঝাল খেতে খুবই পছন্দ করে আর চাপড়া খেতে আমার মতো খুবই পছন্দ করে। আর এখন এমন হয়ে গেছে মার বাসায় আসলেই আমার ভাইটার জন্যই আসি, তাকে দেখতে বারবার আসতে হয়। আমার ভাই আমাকে তেমন একটা চেনে না, কারণ ওর কাছে যে আমি থাকি না, মাঝে মাঝে আসি, যখনই আসি তখন অনেক আলাপ করতে হয়, তারপর আসে কাছে। আর আমার দাদির তো এখন কাজ নেই, এখন এই ছোট লাতিনকে নিয়েই বসে খেলে। এদিকে আমিও তার সাথে বসে খেলতেছিলাম, আর আম্মু এখানে ভাত মাখাই নিয়ে বলতেছে যে আমি তোকে খাওয়াই দেই। এদিকে আমিও তার সাথে খেলতেছিলাম, আর ও অনেক দুষ্টু হয়ে গেছে, এখন বসা শিখতেছে, আবার দাঁড়াও হতে চায়। দেখেন কেমন করে। মায়ের বাসায় আসলে একটু পর পরই খাওয়া শুরু হয়ে যায়। দেখেন ভাত নিয়ে আমার সামনে বসে আছে, আম্মু বলতেছে যে তোকে খাওয়াই দেই। আর মায়ের হাতের ভাত মাখানো মনে হয় যে পৃথিবীর সব থেকে অমৃত খাবার, মনে হয় যে খালি খেয়ে যায় আর খেয়ে যায়। তার একটু পর দেখি আম্মু রান্না শুরু করে দিছে। এখানে হচ্ছে গরুর মাংস রান্না করতেছে, আর এদিকে হচ্ছে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করবে। আর এদিকে আমি ভুড়ি মাখাচ্ছিলাম, কারণ আমার জামাই ভুড়ি খেতে খুবই পছন্দ করে, আর আম্মু জানে যে তার মেয়ের জামাই খুব পছন্দ করে। এদিকে সালমান খুবই জ্বালাচ্ছিল, তাই আম্মু নিজেই কোলের মধ্যে নিয়ে বসায় রান্না করতেছিল। আর সালমানের বেশি ঠান্ডা লাগার কারণে আজকে বেশি জ্বালাচ্ছে। আর কড়াইটা দেখে সবাই ইগনোর করবেন, কারণ আমার মায়ের শখের কড়াই, এত বছর রান্না করতে করতে আজকে এই অবস্থা। নাই হ্যাঁ, কে তুমি? কে তুমি? খালি করো। এই যে তাকাও, তাকান তাকান, বাপ কা বেটা। হ্যাঁ, এটা কে? বল কই বল। ঠান্ডা লেগেছে তোমার ভাইজান? তুমি আসো না আমার কোলে। ওই যে হিসু করে দিয়েছে তোমার ছেলে, আব্বু হিসু করে দিয়েছে। পরিষ্কার করে দাও। আমি পরিষ্কার করব না। এদিকে আম্মু মাছের দবিজা করছিল, খাওয়ার টাইম হয়ে গেছিল জন্য আমি সুন্দরভাবে পরিবেশনটা দেখাতে পারি না। তারপর দুপুরের দিকে আমার শাশুড়ি মা আসছিল, তো এসে হচ্ছে আমরা একসাথে খেয়েছি। আর আপনাদের ভাইয়া আসবে সন্ধ্যার পরে। তো সময়টা ছিল যেহেতু শীতের মধ্যে, আম্মু বিকেল বেলায় পিঠা বানানো শুরু করে দিছে। মূল কথা আম্মু হচ্ছে আমাদের পিঠা খাওয়ার দাওয়াত দিয়েছিল আজকে। তো প্রথম একটা পিঠা হয়েছিল, আম্মু বললো যে এই প্রথম পিঠাটা ভালো হয় না, আস্তে আস্তে ভালো হবে না। তো আমি খেতে চাইলাম, তো আম্মু বললো যে না, প্রথম পিঠা খেতে হয় না বলে, তো আগেকার মানুষটা বলে এগুলা বলতো। আর এদিকে দেখেন আমার আম্মু দুপুরবেলা কাজ কাম করে এসে আবার পিঠা বানাতে বসলো। সত্যি মায়েরা হচ্ছে অতুলনীয়, তারা কখনোই ক্লান্ত হয় না। আর পিঠা বানানো দেখলে আমার খুবই ভালো লাগে, কত সুন্দর হচ্ছে ফুলতেছে। আর আমার সব থেকে পছন্দের পিঠা হচ্ছে রস পিঠা, আর অনেকে এটা বলে দুধ চিতই পিঠা। তো এক এক করে বানাচ্ছে, আর আমি বসে বসে দেখতেছি আবার খাচ্ছিও। আর এইটা কিন্তু হচ্ছে গোস্তর ঝোল দিয়েও খেতে খুবই মজা লাগে। সন্ধ্যার পরপরই আপনাদের ভাইয়া চলে আসলো, আর এসে হচ্ছে দেখে আমি পিঠা বানাচ্ছি, তো আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি পিঠা বানাতে পারো? সত্যি বলতে পিঠা বানাতে আমি পারি, কিন্তু হচ্ছে এই গোলাটা আমি ভালোভাবে পারি না। আম্মু গোলাই দিছিল আর আমি হচ্ছে বানাচ্ছিলাম। আর এদিকে সালমান খুবই জ্বালাচ্ছিল জন্য আম্মু আর বসে থাকতে পারেন, পরে আমাকে দিয়ে দিল। এদিকে আবার বাসার পাশে জালসা হচ্ছিল, তো কোনো জালসাই তো আমি মিস দেই না। আর বাসার পাশে যেহেতু হচ্ছে তখন কি মিস দেওয়া যায়? তো জালসার দিকে আসার পথে খালু আমাকে ডাকতেছিল যে সোহানকে নিয়ে তুমি আমাদের বাসায় আসো। তো জালসা হচ্ছে জিলাপি নিয়ে ভাজা পোড়া নিয়ে খালুর বাসায় গেছিলাম। তো এখানে দেখেন আমার হচ্ছে খালাতো বোন, তো সবাই মিলে অনেক আড্ডা দিলাম। তো আড্ডা দিয়ে আসার পর আমি এরকম একটা খাঞ্চা সাজাইছি, মানে এগুলো হচ্ছে বরদের জন্য বেশিরভাগ হচ্ছে বিয়েতে দেওয়া হয়, কিন্তু আমি তো ওইভাবে পারি নাই, কিন্তু আম্মু যা যা রান্না করছিল সেভাবে সুন্দর করে সাজাই দিছিলাম। আর এটার মেন আইডিয়া ছিল আব্বুর খুব ইচ্ছা ছিল তার জামাইকে এভাবে সুন্দর করে বসায় খাওয়াবে। তো জামাইয়ের সামনে যখন নিয়ে যায় তার মুখের এক্সপ্রেশনটা ছিল অনেক সুন্দর, মানে সে অবাক হয়ে গেছিল, কিভাবে যে রিয়াক্ট করবে মানে বুঝতে পারছিল না, লজ্জা লজ্জা ভাবছিল একটু। আর এদিকে ভুড়ি রান্না কিন্তু অনেক মজার হয়েছিল, আর এইখানে সব রান্নায় অনেক মজার হয়েছিল। আম্মুর হাতের রান্না সবসময় বেস্ট হয়। এদিকে আমার জামাই বেচারা খেতে পারতেছে না, কারণ আমি চিতই পিঠা দিয়ে গোস্ত খাওয়াইছিলাম তখন সন্ধ্যার সময়, তখনকার খাওয়াই পেটটা ভরেছিল, আর এখন এগুলো কিছুতেই খেতে পারতেছি না। তো আমি বললাম যে একটা কাজ হলো, আমার আসলে খাওয়ানো ঠিক হয় না। যাই হোক, আমি যে তাকে সারপ্রাইজ দিছিলাম সেটা নিয়ে সে অনেক খুশি। আর এই দেখেন হচ্ছে আমাদের পিঠার ফাইনাল লুক, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। আর আমার আম্মুর হাতের পিঠা সব সময় বেস্ট হয়।
আর সব মায়েদের হাতের রান্নাই কিন্তু বেস্ট। প্রতিবারই যখনই মায়ের বাসা থেকে চলে যাওয়ার সময় হয় তখনই এইভাবেই আম্মু খাবারগুলো বেড়ে দেয়। এটা মনে হয় সব মায়েরাই করে, তাই না? যখন মায়ের বাসায় আসার কথা শুনি তখন খুশিতে মনটা ভরে যায়, আর যখন যাওয়ার কথা শুনি তখন মনটা অনেক খারাপ হয়ে যায়। কি করার, জীবনটাই তো এরকম। এখন থেকে আমার ভিডিওগুলো সবসময় দেখতে পাবেন আপনারা। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।